কোন মৌলবী কয় না। এই দুনিয়ার জমিনে কত কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়, সাদা কাফন দিয়া কেন কাফনটা করা হয়, এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। গায়ের মধ্যে তিনটা বান কেন দেয়, এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। ও বন্ধুরে, ও যুবকের দল, যখন আপনাকে গোসল করাইতে নিয়ে যায়, চতুর্দিকে কাপড় টানাইয়া গোসল দেয়। আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গোসল দিতে যায় না। এখানে যে এই মানুষগুলো আসছে, শতকরা 90% কাফনটা কেমনে কাটন লাগে সেটাও জানে না, আবার কেমনে গোসল করাইতে হয় এই নিয়মগুলাও পর্যন্ত জানে না। শতকরা 80% বাবা মা মারা গেলে জানাজা পড়াইবার জন্য কোনো সন্তান আমাদের প্রস্তুত হয় নাই। কি হবে আমাদের জিন্দেগি দিয়া? ও মুরব্বী বাবা, যদি সন্তানটারে আলেম বানাইতে না পারেন, অন্তত নাতিটারে আলেম বানান, যেন নাতিটা আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে। এই যুবকের দল, ওই সময় অনেক পোলাপান দেখবেন গোসলখানায় ঢুকে না, গোসলখানায় না যাইয়া ডরে ডরে দূরে দূরে থাকে। আর আমি কিন্তু সব করে গোসলখানায় যাইয়া পেটের মধ্যে যাইয়া চাপ দিয়া উঠাইয়া এমনে বসাইয়া, এইভাবে বসাইয়া, মৃত্যু ব্যক্তিদের এইভাবে বসাইয়া পেটের মধ্যে চাপ দেই। এর যখন পায়খানার রাস্তা দিয়া যখন পায়খানা বের হয়, মলমূত্র বের হয়, এই টিস্যু দিয়ে আমি মলমূত্রগুলো পরিষ্কার করে দেই। অথচ আমার দেশের পোলাপান এটা লজ্জা করে, আমার দেশের পোলাপান এটা ঘৃণা করে। আরে ভাই, ও মানিক চাচা মারা গেছে, তার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইরেছে, আপনি ঘৃণা করেন কেন? নিজের টিস্যু দিয়ে পরিষ্কার করে দিবেন, নিচে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। একবার কি ভাবেন না মানিক চাচার মতন অবস্থা আপনারও হবে? আপনি যদি একজনেরকে মহব্বত কইরা পায়খানা পরিষ্কার করে দেন, একদিন আপনি যখন মারা যাইবেন, আপনার পায়খানা পরিষ্কার করে দেওয়ার জন্য হাজার মানিক মিয়া অপেক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখেন, তাকে দেখেন গোসল করার সময় এইভাবে নাকের মধ্যে তুলা দেই কেন? ওই নাকের ভিতরতে যেন পানি না পড়ে, কত মায়া। কানের মধ্যে তুলা দেই যেন কান দিয়া পানি না ঢোকে, কত মায়া। গরম পানি দেই না, কুসুম গরম জল দেই, কত মায়া। দেখবেন আপনি কোনোদিন ঘাড়ের মধ্যে ভারী নেন নাই, আমিও কোনোদিন ভারী নেই নাই, কিন্তু মানুষটা মারা গেলে লাশের খাটটারে কান্দে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, কত মায়া। কোন মানুষ দেখবেন হাজার ব্যস্ত থাকলেও জানাজার মাঠটা মানুষের কানায় কানায় ভরপুর হয়ে যায়, তার শেষ বিদায় দেওয়ার জন্য কত মায়া। কবরস্থানে নেওয়ার সময় টিল হইরা কবরে ফালায় না, 2-3 জন এমন ভাবে মায়া কইরা কইরা আস্তে আস্তে কইরা মাটির মধ্যে শুয়াইয়া দেয়, কত মায়া। আমার বানগুলা আস্তে করে ডিল করে দেয়, কত মায়া। কবরে মাটি দেওয়ার সময় করে আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার ইমানদার কবরের মধ্যে ঢুকে গেছে, ইলকিন থেকে রূহটা নিয়ে আমার প্রেমিকের মুখের বডির ভিতরে ঢুকাইয়া দেয়। কিছুক্ষণ পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। যখন কবরের ভিতরে রূহটা ঢুকাইয়া দিবে, সবাই বলে কবরে 2জন ফেরেশতা আসবে। আমি আজকে দুনিয়ার দিকের পার বইলা দিয়া যাই, কবরের ভিতরে 3জন ফেরেশতা আসবে। একটা ফেরেশতা আইসা আপনার ভিতরে রূহটা দিয়া যাবে। তখন আপনি সজাগ হয়ে যাবেন। ডানে তাকায়া দেখবেন মাটি, বামে তাকায়া দেখবেন মাটি, উপরে তাকায়া দেখবেন মাটি। ইমানদাররা বলবে কি ব্যাপার? এবার হঠাৎ করে দেখবে 2জন কবরে নাইমা গেছে। ইমানদারের ঘরের মধ্যে আজরাইল সালাম দিছে, ইমানদারের কবরের মধ্যে মুনকার নাকিরও সালাম দিবে। সালাম দিবে, সালাম দেওয়ার পরে বলবে, এইভাবে বডিটা তুললে বসাইবো, বসাইয়া বলবে আপনার কিছু প্রশ্ন করবো। এই ঠিক আছে, প্রশ্ন করুন। 1 নম্বর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কেডা? সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর একটা প্রশ্ন করবে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে কবরের মধ্যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতা? ইমানদার বলো, আর এইটা তো সেই নবী যেই নবী বলছে আল্লাহ এক, যার কথায় আমরা আল্লাহর এক মানছি, তিনি হলেন আল্লাহর হাবিব। তখন ইমানদার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, সামনে তাকাও। ইমানদার সামনে তাকাইবো, তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে, আল্লাহু আকবার, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে।
চলতেছে। ইমানদাররা তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আপনি যদি উত্তর দিতে না পারতেন, আপনার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত ছিল, আপনি উত্তর দিয়েছেন। এবার সামনে তাকিয়ে দেখেন, তাকিয়ে দেখবে জান্নাতের হাওয়া আসতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ফেরেশতারা, আমার প্রেমিকটা কবরে কেমনে এমন ভাবে মাটির বিছানায় থাকবে, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। জান্নাত থেকে যাইয়া জান্নাতের একটা গালিচা লইয়া কবরে নিতে বিছাইয়া দে। ইমানদারের দল বিছনা বানাইয়া জান্নাতের গালিচাটা যখন বিছাইয়া দিব, ইমানদার তখন বিছানার মধ্যে শুইয়া যাইব। যেই মাত্র শুইয়া যাইব, ইমানদার তখন চোখের মধ্যে ঘুম ঘুম একটা ভাব আসবে। ঘুমাইতে যাইয়া তিনি এইভাবে ডান কাত হইব। যেই মাত্র ডান কাত হবে, ডান কাত হওয়ার পর সামনে তুলে দেন, এই যখন ডান কাত হয়ে যাবে, ডান কাত হওয়ার পরে দেখবে একটা আলো জ্বলতেছে। ইমানদার বলবে, আমি একটু ঘুমাবো, আমার কবরের ভিতরে তুমি কে গো, বিনা তারে আলো দিতেছো, তুমি কে নাই? এবার আলোটা রাখ দিয়ে বলবে, আমার ছিল না, আমি কে জানো নি, আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি আমারে চিনো না, আমি হইলাম